আমাদের দেশের আইনে এই মুহূর্তে এই যারা একটু মানে অন্যান্য মানে ব্যাক চ্যানেল দিয়ে কখনো কেউ গান গাইবার জন্য, কখনো সিনেমার ব্যাপারে, কখনো খেলোয়াড়, কখনো এই যারা ইউটিউবার, এদের মধ্যে অনেকেই দেখা যায় নিজস্ব চ্যানেল বা নিজস্ব কেরিয়ার বা নিজস্ব কোনো লাভের জন্য অনেক সময় দেশের সাথে কম্প্রোমাইজ করে। সবাই যে করে তা না। আবার পাকিস্তানে যাওয়াটাও যখন আমাদের সাথে যুদ্ধ চলছে না, সেটাও কোনো গড়িত অপরাধ না। কিন্তু তারা যদি সত্যিকারের তার মাঝখানে এই ব্যাপারটা মিলিয়ে দেয় যে শিকার হয়ে যায় পাকিস্তানের গুপ্তচর সংস্থার এবং খবর আদান প্রদান করে, সে যত ছোট খবরই হোক আর বড় খবরই হোক শত্রুকে, তাহলে তো আমার ব্যক্তিগত মতামত তাদের সাজা দেওয়া উচিত। পাকচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে ঘিরে এবার বিস্ফোরক তথ্য সামনে আসছে। পেহেলগাঁও হামলার আগে পাকিস্তানে গিয়েছিলেন এই হরিয়ানার ইউটিউবার। পাকিস্তানের পাশাপাশি চীনেও সফর জ্যোতি মালহোত্রার। পেহেলগাঁও হামলায় কি কোনো যোগ রয়েছে এই জ্যোতি মালহোত্রা ইউটিউবারের? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাকচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে এবং তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সামনে আসছে। এর মধ্যে যেমন রয়েছে 3 জন আইএসআই কর্তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর পাশাপাশি পাক হাই কমিশনের একজন কর্মী দানিশের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত। কিন্তু তার থেকেও একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, যে জায়গায় বড় আশঙ্কা তৈরি হচ্ছে। সরাসরি কথা বলবো নিউজ রুমে, আমার সঙ্গে রয়েছে সহকর্মী রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, পেহেলগাঁও হামলার ঠিক আগে এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়েছিল, তাহলে কি পেহেলগাঁও হামলার সঙ্গে তার এই পাকিস্তান সফর কোনো কানেকশন রয়েছে? দেখো, যেভাবে জ্যোতির সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসছে এবং গোয়েন্দারা যেগুলো প্রকাশ্যে আনছেন, তাতে জ্যোতির যে আইএসআইয়ের সঙ্গে সম্পর্কের যোগ অত্যন্ত গভীরে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং জ্যোতি একবার নয় বেশ কয়েকবার কাশ্মীর গেছেন এবং পেহেলগাঁও গেছেন পেহেলগাঁও অ্যাটাকের আগে। তার আগে পাকিস্তান গেছেন 2023-এ। এবং জ্যোতির সঙ্গে দিল্লিতে পাক হাই কমিশনে নিযুক্ত থাকা আইএসআইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত একজনের, অর্থাৎ দানিশ বলে যার কথা বলা হচ্ছে, তার সুগভীর সম্পর্ক ছিল। এবং পেহেলগাঁও অ্যাটাকের আগে এবং পরে জ্যোতির সঙ্গে পাকিস্তানের সন্দেহভাজন আইএসআই লিঙ্কম্যানদের এমন কিছু কমিউনিকেশন ভারতীয় গোয়েন্দারা পাচ্ছেন, যেখান থেকে এই সন্দেহটা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে যে জ্যোতি হচ্ছেন একজন লিঙ্কম্যান, যে ভারতের তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পাচার করেছেন এবং করছিলেনও। সেই জন্যই তাকে ধরা হয়েছে, তার সঙ্গে আরও 6 জনকে ধরা হয়েছে। এই র্যাকেটটা দেশ জুড়ে ছড়িয়ে আছে বলে গোয়েন্দারা মনে করছেন। এটার হয়তো একটা হরিয়ানার এন্ডে পাওয়া গিয়েছে এরকম একজন সোশ্যাল ইউটিউবারকে। আরও বেশ কয়েকজন সন্দেহভাজন ইউটিউব ইনফ্লুয়েন্সার, ইউটিউবার এরা আছেন, যারা এই ইউটিউবের বিভিন্ন ভিডিওর আড়ালে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং এই ইউটিউব ভিডিও করছেন। তারা ব্লগার, এইটাকে দিয়ে তারা অ্যাক্সেস করে নেন বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা এবং সেগুলো বিভিন্ন হ্যান্ডলারদের মাধ্যমে আইএসআই এজেন্টদের কাছে পৌঁছে দেওয়া। এইটাই এই মডিউলটা চলছে, এমনটাই গোয়েন্দারা মনে করছেন। এবং জ্যোতিকে দিয়ে এই গোটা যে ট্রিটা হয়ে রয়েছে, যে নেক্সাসটা হয়ে রয়েছে, সেটাকে ভাঙার পথে স্টেপ বাই স্টেপ এখন এগোনোর চেষ্টা করছেন গোয়েন্দারা। এই মডিউলটাকে এবং এই নেক্সাসটাকে ইতিমধ্যে এক্সপোজ করেছেন গোয়েন্দারা আশঙ্কা করছেন যে এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়ে ব্লক করার নামে আসলে ভারতের তথ্য সেখানকার আইএসআইয়ের কাছে পাচার করতে, এবং সেই অভিযোগই তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ শুধু জ্যোতি নয়, এই নেটওয়ার্কে আরো বেশ কয়েকজন রয়েছেন বলে গোয়েন্দারা কিন্তু সন্দেহ করছেন। একাধিকবার পাকিস্তানে গেছেন জ্যোতি মালহোত্রা, শুধু পাকিস্তানে নয় চীনেও গিয়েছেন। এবং পাক চর সন্দেহে ধৃত ইউটিউবারকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 3 জন আইএসআই কর্তার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হরিয়ানার ইউটিউবারের। हमें सेंट्रल एजेंसी से इनपुट मिला था, उस पर हमने काम किया। तो ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वॉज इन टच विथ PIOs एंड शी हैड आल्सो विजिटेड पाकिस्तान मल्टीपल टाइम्स और शी हैज आल्सो विजिटेड चाइना वंस। और उसे हमने परसों अरेस्ट किया है और उसकी हमने अभी 5 दिन के पुलिस रिमांड पे लिया। तो उसमें जैसे उसकी पूछताछ चल रही है, जो इन्वेस्टिगेशन है वो चल रहा है अभी।
और जो उसके फाइनेंशियल ट्रांजैक्शन है उसको हम एनालाइज कर रहे हैं, जो भी उनके ट्रैवल डिटेल्स हैं, कहाँ कहाँ गए हैं, किस किस से मिले हैं, वो सब एनालाइज कर रहे हैं। वी आर इन टच विद सेंट्रल एजेंसीज और उनके कोऑर्डिनेशन के साथ हम इसको काफ़ी गंभीरता से इसकी हम अनुसंधान कर रहे हैं। डायरेक्ट एक्सेस नहीं था उसके पास किसी मिलिट्री या डिफेंस के इन्फॉर्मेशन को लेकर, जो हम इस स्टेज पे कहीं कि उसने उसको दिया है, बट डेफिनेटली शी वॉज इन टच विद PIOs और यहाँ के जो कुछ और भी जो अभी उसके हमने लैपटॉप और मोबाइल जो है वो हम उसको अभी सीज करने की कोशिश कर रहे हैं कहाँ पे है। वंस वी सीज इट और उसका हम फोरेंसिक एनालिसिस करेंगे तो उससे भी काफ़ी सारी चीज़ें क्लियर होंगी कि क्या क्या इन्फॉर्मेशन उन्होंने एक्सचेंज की है। अभी वो पूछताछ चल रहा है। पहलगाम हमले के पहले बिल्कुल गई थी, उसके पहले वो मतलब उसके आसपास वो पाकिस्तान भी गई थी, तो इसमें आपस में क्या लिंकेजेस हैं वो हम स्टैब्लिश कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं, तो वी आर इन्वेस्टिगेटिंग दैट और कौन उनके साथ इन्फॉर्मेशन कर रहा था शेयर। আর এই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পর যে বিষয় সবথেকে জোরালো হয়ে দাঁড়াচ্ছে তা হলো পেহেলগাঁও হামলার আগে পাকিস্তানে গিয়েছিলেন এই ইউটিউবার। পাকিস্তানের পাশাপাশি চীনেও সফর জ্যোতির, তাহলে পেহেলগাঁও হামলার সঙ্গে কি কোনো যোগ রয়েছে এই জ্যোতি মালহোত্রার? তা ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছেন গোয়েন্দারা। আর এই জ্যোতি মালহোত্রা ইউটিউবার, তার বাড়িতে পৌঁছে গেছে এবিপি আনন্দ। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুশীল পান্ডে, দেখুন। भारत के खिलाफ जासूसी करने के मामले में ज्योति मल्होत्रा जो एक यूट्यूबर हैं उनको फिलहाल गिरफ्तार किया है। लेकिन सबसे बड़ी बात है कि ये ज्योति मल्होत्रा का घर है जो मैं आपको दिखाना चाहूँगा। ज्योति मल्होत्रा फिलहाल यहीं रहती थी और सीधे तौर पर उनके जो पिता हैं वो भी यहीं रहते थे। हरीश जी ने सीधे तौर पर ये बताया कि इस पूरे मामले में इन्वेस्टिगेशन जो है वो चल रही थी, लेकिन जब पुलिस ने यहाँ पर ज्योति मल्होत्रा को गिरफ्तार किया तो आप तस्वीरों में देखिए कि यहाँ पर हर एक चीज़ की तलाशी ली गई है, ऐसा बताया जा रहा था। इस सामान पहले कल हमने कुछ तो पैक कर दिया। ये देखिए, ये जो बॉक्स खुले हुए हैं इनको खोलकर देखा गया है। तमाम जो यहाँ पर चीज़ें हैं उनकी तलाशी प्रॉपर तरीके से पुलिस ने ली है कि क्या वाकई यहाँ पर कुछ छूटा तो नहीं गया है। ये तमाम आप देख सकते हैं चीज़ें, ये देखिए सब कुछ यहाँ पर ये खोला गया था और इन सब तमाम चीज़ों की तलाशी ली गई थी। हरियाणा पुलिस इस पूरे मामले में जांच को लेकर आगे बढ़ रही है। सबसे बड़ी बात है कि मिलिट्री ऑपरेशन जो है वो भी इस पूरे मामले में जांच को लेकर आगे बढ़ेगा। इसका दायरा कितना आगे बढ़ता है और इन्वेस्टिगेशन को लेकर जांच किस दिशा में जाता है ये आने वाला समय बताएगा। लेकिन आरोप गंभीर है और इस गंभीर आरोप को लेकर अब जांच एजेंसियां भी सतर्क हो गई हैं और इसीलिए इन्वेस्टिगेशन को लेकर वो आगे बढ़ रही हैं। वीडियो जर्नलिस्ट मनोज अधिकारी के साथ सुशील पांडे, AVP न्यूज, हिसार।